জীবনে কোনো কিছুই চিরস্থায়ী না। আজ যা বর্তমান, কাল তা অতীত হবেই। এই ছোট্ট ছোট্ট রংবাহারি মাছগুলো আজ আমার জীবনে অতীত। তবে এরা আমার জীবনে সেই সময় এসেছিল যখন আমি আমার জীবনের সবচেয়ে কাছের কাউকে হারিয়েছিলাম। যার ছায়ায় আমি এতদিন বড় হয়েছি, সেই মানুষটা আজ অতীত। যাই হোক, কে সেই কাছের মানুষ এবং এই রংবাহারি মাছের কি অস্তিত্ব ছিল আমার জীবনে, সেই সমস্ত ঘটনা আপনাদের জানাচ্ছি। তবে তার আগে আমার চ্যানেলের ইন্ট্রোটা হয়ে যাক। সেই কাছের মানুষটি আর কেউ নয়, আমার বাবা। তাকে হারানোর বেশ কিছুদিন পর একদিন অ্যাকোরিয়ামের দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় এই রংবাহারি মাছগুলোর দিকে নজর যায়। ইচ্ছে হয় তাদেরকে বাড়ি নিয়ে আসি। সেই থেকে এরা আমার বাড়িতে আসে। রংবাহারি গোল্ডফিশের ট্যাঙ্কে ভর্তি ছিল অ্যাকোরিয়ামটা। খুবই মিষ্টি লাগতো এদের দেখতে। গোল্ডফিশগুলোর মধ্যে যে সাদা লাল রঙের গোল্ডফিশটা দেখছেন, এটা সব থেকে প্রিয় আমার। পেটটাও আমার মতো মোটা। তবে ওই যে ভিডিওর শুরুতে বলেছিলাম কোনো কিছুই চিরস্থায়ী নয়, এরাও চিরস্থায়ী ছিল না। একদিন এদের রংবাহারি রং অতীতে হারিয়ে গেছিল, জায়গা করে নিয়েছিল অন্য মাছ। কি ভাবছেন মাছ কোথায়? ছোট ছোট মরা মাছগুলো ভেসে বেড়াচ্ছে। একটু পরেই রহস্যটা দেখতে পাবেন। খাল কেটে যাকে বলে কুমির আনা, আমি সেটাই করেছিলাম। রংবাহারি গোল্ডফিশগুলোকে দোকানে দিয়ে এসে অস্কার নিয়ে এসেছিলাম। এই দেখুন দেখুন কিভাবে মাছগুলো খাচ্ছে, দেখুন। বেশ কিছুদিন এরা আমাকে জ্বালিয়েছে। রাক্ষসে মাছ যাকে বলে, মাছ মাংস কোনো কিছুই বাদ দেয়নি। একেবারে আস্ত গিলে দিচ্ছে, দেখুন সব গোটা গোটা মুখে নিয়ে বসে আছে।
শুধু শুধু রাক্ষসের টাইগার অস্কারগুলোকে দেখে আর সহ্য হচ্ছিল না, তাই আবারও চলে গেছিলাম অ্যাকোরিয়ামের শপে। ওখান থেকে এই ধরনের বিভিন্ন রকমের আবার রং বেরঙের মাছগুলো নিয়ে আসি। তবে গোল্ডফিশ নিয়ে আসতে পারছিলাম না, কেননা অস্কার থাকলে ট্যাঙ্কে গোল্ডফিশ রাখা যায় না। তাই এঞ্জেল, প্যারট, এই দেখুন এই সুন্দর সুন্দর প্যারটগুলো নিয়ে গেছিলাম, দুটো প্যারট নিয়ে গেছিলাম, এগুলো নিয়ে আসি। এখন মোটামুটি যে মাছগুলো রেখেছি ওগুলো অস্কারের সঙ্গে থাকতে পারে, তাই ওগুলো নিয়ে আসা। তার মধ্যে প্যারটটা খুবই আমার প্রিয় ছিল, তারাও একদিন অতীত হয়ে গেছিল। এই অস্কারগুলো দেখুন দেখুন কীভাবে তাড়াচ্ছে, বড্ড যন্ত্রণাদায়ক। একটা সময় এরকমও এসেছিল, অস্কারগুলোকে আমি বাধ্য হয়ে আবার দোকানে রিটার্ন দিয়ে এসেছিলাম। একটু বাদেই দেখবেন কিভাবে মাংস গিলে খাচ্ছে, দেখুন কিভাবে গোটা গোটা গিলে খাচ্ছে। অস্কারগুলোকে রিটার্ন দেওয়ার পর আবারও আমি রং বেরঙের গোল্ডফিশ নিয়ে এসেছিলাম, ছোট্ট ছোট্ট। তবে এগুলোকে আর বেশি দিন রাখা যায়নি, কেননা আমার বিদেশে আসার সময় হয়ে এসেছিল, আর বাড়িতে ওয়াইফ এগুলো ঠিকমতো পরিষ্কার করতে পারতো না, তাই তার জন্য ছোট ছোট মাছ রাখার পরিকল্পনা করি। এবং পাথর টাথরগুলো ধুতে সমস্যা হবে ভেবে
হোয়াইট স্যান্ড নিয়ে আসি, একদম সমুদ্রের ধপধপে সাদা পাথুরে বালি। কি সুন্দর লাগছে দেখুন পরিবেশটা। জলের মধ্যে বুদ্ধ বসে আছে, আশেপাশে ছোট ছোট গোল্ড ফিশ এবং ছোট ছোট মাছগুলো ঘুরে বেড়াচ্ছে। এরা বেশি নোংরা করে না, তাই এই মাছগুলোকে নিয়ে আসা। তবে এরাও একদিন অতীত হয়ে গেছিল। শেষমেশ মেনটেন করতে না পেরে মাছগুলোকে পুকুরে ছেড়ে দিয়ে এসেছিল এবং ট্যাঙ্কটাও ভেঙে গেছিল। আজ এই সমস্ত রং বেরঙের আমার স্মৃতি হয়ে থেকে গেছে। এই সমস্ত রং বেরঙের মাছ আজ ক্যামেরা বন্দি হয়ে অতীত হয়ে গেছে।